ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত দৃশ্যপট ছিল হতাশার। ২ গোলে পিছিয়ে বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় ছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু এরপরই জেগে ওঠে গোটা দল। মাত্র ১৩ মিনিটে ৩ গোল করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। প্রথমার্ধে দল পিছিয়ে থাকা অবস্থায় পেনাল্টি মিস করেছিলেন মেসি। দল ২ গোলে পিছিয়ে থাকা অবস্থায় প্রথমে অ্যাসিস্ট, পরবর্তীতে করেন সমতাসূচক গোল। শেষ পর্যন্ত অসাধারণ এক প্রত্যাবর্তনে বেঁচে থাকে আলবিসেলেস্তেদের শিরোপা ধরে রাখার স্বপ্ন। এমন কামব্যাকের পর মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ৩৯ বছর বয়সেও মেসির আবেগ একটুও কমেনি। সে লড়ে, উদযাপন করে, কাঁদে এবং আবারও দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠে। আমি ব্রাজিলিয়ান, সবসময় ব্রাজিলকে সমর্থন করব। কিন্তু এ ধরনের ম্যাচের স্বীকৃতি কিভাবে দিতে হয় সেটা আমি জানি। এ ধরনের ম্যাচ ফুটবল এবং বিশ্বকাপেরই গৌরব বাড়ায়। আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। শুধু রিভালদো নন, মেসির প্রশংসায় পঞ্চমুখ হন সুইডেনের কিংবদন্তি জলাতান ইব্রাহিমোভিচ ও ফরাসি কিংবদন্তি থিয়েরি অরিও। সে একেবারেই হিংস্র হয়ে গিয়েছিল, কেউ তাকে থামাতে পারেনি। সে সবকিছুই জিতেছে, তবুও তার ক্ষুধা শেষ হয়নি। এখনও সে জিততে চায়, এটাই তাকে আলাদা করে। অনুশীলনে একবার ফাউলের বাঁশি না বাজানোয় সে বদলে গিয়েছিল। এরপর টানা ৩ গোল করেছিল। আমি তখনই বুঝেছিলাম মেসির ভেতরের দানবকে জাগানো উচিত নয়। পেনাল্টি মিসের হতাশা দিয়ে শুরু হলেও মেসি ম্যাচ শেষ করেছেন ইতিহাস গড়ে। আরেকবার যেন তিনি প্রমাণ করলেন, চাপ যত বাড়ে মেসি ততই হয়ে ওঠেন ভয়ঙ্কর। আসাদুজ্জামান লিটন, এখন।